হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আজকে সবাই ভালো আছো। আজ এশিয়ার না কথা বলে আমরা চলে আসি একদম কাজের কথায়। আজ ক্লাস 9-এর কী হবে 3 নম্বর স্কুল। কি স্কুল? বঙ্গাওন হাই স্কুল। এটা সলিউশন করছি। ওকে, চলো। দেখো, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর স্কুল বঙ্গাওন হাই স্কুল। তার ফার্স্ট কোশ্চেন কী আছে না, দুটি অমূল্য সংখ্যার মাঝে কি আছে অপশান না, একটি মাত্র অমূল্য আছে, অসংখ্য মূল্য আছে, অসংখ্য অমূল্য আছে, এরকম। দুটি অমূল্য হোক বা দুটি মূল্য হোক, তার মাঝে অসংখ্য মূল্য বা অসংখ্য অমূল্য সংখ্যা রয়েছে। এই যে দুটা অমূল্য, ধরো একটা অমূল্য সংখ্যা কত, ধরো √3, আর একটা কত দেওয়া আছে, ধরো √11। এই যে দুটো অমূল্য সংখ্যা, এই অমূল্য সংখ্যার মাঝে অসংখ্য সংখ্যা আছে, সেটা মূল্যও আছে আর অমূল্যও আছে। এই √3 আর 11, √11 এর মধ্যে অনেক সংখ্যাই আছে যেটা অমূল্য, আবার অনেক সংখ্যাই আছে যেটা মূল্য। তার মানে কী দাঁড়াচ্ছে না, দুটি অমূল্য সংখ্যার মাঝে অসংখ্য অমূল্য সংখ্যা আছে, বা দুটি অমূল্য সংখ্যার মাঝে অসংখ্য মূল্য সংখ্যাও আছে। ওকে, তাহলে কী হবে অপশান না, অসংখ্য অমূল্য সংখ্যা আছে, অপশান সি। অপশান সি। চলো দেখো, 2-এর দাগ 20⁻⁻x = 1/7 হলে 20⁻2x এর মান কত? এখন দেখো 20⁻1/x সলিউশনটা করছি। দেখো 20⁻⁻x = 1/7। আমি যদি এটা নিচে নামাই 1/20⁻x হয়ে যাবে না? যেমন ধরো এরকম থাকলে x⁻−1, তার মানে এটা কি 1/x, ধরো x⁻−2, তার মানে কি 1/x²। নিচে নামলে কি হয়, মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে এখানেও মাইনাস ছিল, নিচে নামিয়ে দিয়েছি। এদিকটা কি আছে 1/7। এবারে কোনাকুনি গুণ, বজ্র গুণন, তাহলে এটার সঙ্গে 1, তাহলে যা আছে তাই থাকবে। 20⁻x সমান কত হবে, 7-এর সঙ্গে 1, এটা 7। চাইছে কি 20⁻2x, তার মানে আমি যদি উভয় পক্ষে বোথ সাইড স্কোয়ার করে দিই, কীরকম, এই যদি স্কোয়ার করে দিই তাহলে এরও স্কোয়ার করতে হবে। তাহলে এই যে পাওয়ার এক গুণ হয়, তাহলে x আর 2 এর গুণ কী হবে 2x, আর 7 স্কোয়ার কত 49 হলো 20⁻2x। চলো 20⁻2x তাহলে 49, উত্তর অপশান সি। সি ফর চেনে, আগেরটাও ছিল সি, পরপর হচ্ছে সি। দেখো 3-এর দাগ কি আছে, 2x + 3 সমীকরণের লেখচিত্রটি কি x অক্ষের সমান্তরাল, না y অক্ষের সমান্তরাল, না কোনো অক্ষের সমান্তরাল নয়, না মূল বিন্দুগামী। দেখো মূল বিন্দুগামী হলে কি কন্ডিশন হয়, ধরো এরকম রয়েছে 2x + 3y সমান ধরো 0 থাকতে পারে এরকম। তখন কি হবে, x এর জায়গায় 0, মূল বিন্দু স্থানাঙ্ক কত 0,0, x এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসালে কি হচ্ছে 0 + 0 মানে 0, ডান দিকের সঙ্গে স্যাটিসফাই করছে, তখন এটা হতো মূল বিন্দুগামী। কিন্তু এখানে x আছে অনলি, তাহলে x এর মানটা আমি বসাতে পারবো 0, বসালে কি 0 হচ্ছে, x এর জায়গায় 0 বসালে 2 × 0 মানে 0, +3 সমান 0 হচ্ছে না, তার মানে এটা মূল বিন্দুগামী নয়। এবার দেখো 2x সমান কত হচ্ছে, এটা -3, বা x সমান কত হচ্ছে -3/2। x সমান যখন একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ আসবে, সেটা কি হবে না y অক্ষের সমান্তরাল, এটা হবে y অক্ষের সমান্তরাল। যদি এটা y সমান ধ্রুবক পদ আসতো, তখনও তো x অক্ষের সমান্তরাল। তাহলে y অক্ষের সমান্তরাল কোনটা আছে, অপশান বি, বি ফর বোম্বে। চলো নেক্সট দেখো 4-এর দাগ, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 0,0, বৃত্তের উপরিস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3,4। তাহলে বৃত্তের ব্যাসার্ধ, ধরো যদি এটা বৃত্ত হয়, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত দেওয়া আছে না 0,0, মূল বিন্দুর স্থানাঙ্ক। যাই হোক, এখন বৃত্তের উপরিস্থিত একটা বিন্দুর স্থানাঙ্ক, বৃত্তের উপরে ধরো এখানে একটা বিন্দু, সেটা কত 3,4, এই বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে। এখন যদি এটা যোগ করি, এটা কি পেলাম, বৃত্তের ব্যাসার্ধ। চাইছে কি বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই বিন্দু আর এই বিন্দুর দূরত্বটাই হলো বৃত্তের ব্যাসার্ধ। চলে এসো সলিউশন। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেখো
এই বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব মানে √3 - 0 মানে কত 3 স্কোয়ার প্লাস 4 - 0 মানে 4 স্কোয়ার সমান কত হবে 3 তিরিকে 9 4 4 16 সমান 25 সমান 5 একক। সবই একক একক উপর থেকে লিখে লিখে আসবে, এখানেও একক, এগুলো একক একক করে আসবে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলো 5 একক। অপশান এ। দেখো এবিসিডি একটা সামান্তরিক যার বিডি কর্ণের মধ্যবিন্দু এম, তার মানে আমাকে সামান্তরিক আঁকতেই হবে। এঁকে ফেলো সামান্তরিক। কি সামান্তরিক না এ বি সি ডি, এবিসিডি একটা সামান্তরিক। বিডি কর্ণ তার বিডি কর্ণটা আনতে হবে। বিডি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে এম। এখন হচ্ছে বিএম এবিসিকে সমদ্বিখণ্ডিত করেছে। এ বি সি মানে এই পুরো অ্যাঙ্গেলটাকে সমদ্বিখণ্ডিত দিচ্ছে, এইটা আর এটা সমদ্বিখণ্ডিত করেছে। এটা কার ক্ষেত্রে হয়? সামান্তরিকের কি হয়? এটা রম্বস অথবা বর্গক্ষেত্রের হয়। বর্গক্ষেত্রেও একটা সামান্তরিক, তাহলে হয় রম্বস নয় বর্গক্ষেত্র মানে যার 4টা বাহু সমান হতে হবে, আয়তক্ষেত্রের হয় না। তাহলে হয় রম্বস নয় বর্গক্ষেত্র। আর এটা কি কর্ণের মধ্যবিন্দু মানে কি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এটাও নিশ্চয়ই একটা দুটা কর্ণের ছেদবিন্দু। চাইছে কি এ এম বি এই অ্যাঙ্গেলটা রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত করে, সরি সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমকোণ মানে এখানটা কত 90 ডিগ্রি, তাহলে এ এম বি এর মান 90 ডিগ্রি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যেহেতু এই বিএম এবিসিকে সমদ্বিখণ্ডিত করেছে, সুতরাং এবিসিডি একটি কি রম্বস অর বর্গক্ষেত্র। তার মানে রম্বস বা বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সমকোণে। তাহলে এই সমকোণে সমদ্বিখণ্ডিত করে মানে এ এম বি হবে 90 ডিগ্রি। তাহলে দাঁড়ালো কি এ এম বি মাল্টিপল চয়েস একদম লিখে দেবে এ এম বি সমান 90 ডিগ্রি অ্যাঙ্গেল। অপশান আচ্ছা সি ফর চেন্নাই। দেখো 6 দাগ এ এন টু দি পাওয়ার 4 বি এন কিউব সি এন স্কোয়ার ডিএন প্লাস ই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক হচ্ছে এন স্কোয়ার মাইনাস 1। তার মানে আমাকে জিরো ফ্যাক্টর বার করতে হয়। শূন্য উৎপাদক কি হবে না এন স্কোয়ার মাইনাস 1 সমান 0 और এন স্কোয়ার সমান কত হবে 1 বা এন সমান কত হবে প্লাস মাইনাস 1। এটা কি এফ অফ এন, এফ অফ এন সমান কত না এ এন টু দি পাওয়ার 4 প্লাস বি এন কিউব প্লাস সি এন স্কোয়ার প্লাস ডিএন প্লাস ই এটি দেওয়া আছে এফ অফ এন। এবারে এন এর মান কি একটা প্লাস 1 হবে একটা মাইনাস 1, তাহলে একবার প্লাস 1 বসবে একবার মাইনাস 1 বসবে। প্লাস 1 বসলে এই পুরোটাই কি হবে পজিটিভ আসবে। ধরো আমি বসাচ্ছি এফ অফ 1 সমান কী হবে এ এন টু দি পাওয়ার 4 ছিল মানে 1 টু দি পাওয়ার 4 এই 1 প্লাস একটা ধরা হচ্ছে এখন প্লাস 1, তাহলে প্লাস 1 ধরলে এটা 1 প্লাস বি 1 এর কিউব 1 প্লাস সি 1 এর স্কোয়ার 1 প্লাস ডি ইন্টু 1 প্লাস ই। তাহলে কী দাঁড়াচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। যেহেতু উৎপাদক এটা সমান কী হবে 0 হবে, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই সমান 0। আমার চাইছে কি এ প্লাস বি প্লাস সি সমান একটা ওদিকে একটা কিছু পাঠাতে হবে। অনেক জায়গায় দেওয়া আছে, কী দেওয়া আছে প্রথমটায় না এ প্লাস সি প্লাস ই সমান বি প্লাস ডি হবে কি ওদিকে গেলে বি প্লাস ডি এটা দুটোই মাইনাস হয়ে যাবে, ওদিকে গেলে চিহ্ন বদলে যাবে। দেখো একটাতেও ওরকম মাইনাস নেই, তার মানে এফ অফ 1 দিয়ে নয়, তাহলে এফ অফ মাইনাস 1 দিয়ে করতে হবে এফ অফ মাইনাস 1। তাহলে দেখো এফ অফ মাইনাস 1 দিয়ে করছি, দেখো এফ অফ মাইনাস 1 দিয়ে করলে এ মাইনাস 1 টু দি পাওয়ার 4 প্লাস বি মাইনাস 1 এর কিউব প্লাস সি মাইনাস 1 এর স্কোয়ার প্লাস ডি মাইনাস 1 প্লাস ই সমান কী দাঁড়াচ্ছে মাথায় জোড় মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এ ইন্টু 1 প্লাস বি ইন্টু মাথায় বি জোড়
তার মানে -1 প্লাস সি ইন্টু মাথায় জোড় +1, আর এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এর কোনো মাথায় দেবে -d প্লাস ই। তাহলে দেখো এখান থেকে দুটো মাইনাস পাচ্ছি, কি কি না এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস ই। যেহেতু উৎপাদক তার মানে এই ভাগশেষ কত হবে 0, অতএব ভাগশেষ যদি 0 হয় এ মাইনাস বি প্লাস ডি মাইনাস ই সমান 0, বা প্লাসগুলো একদিকে যদি রাখি এ প্লাস সি প্লাস ই সমান বি প্লাস ডি। এরকম কোনো অপশানে আছে? অবশ্যই আছে, অপশান এ ফর আমেরিকা। দেখো 7 এ প্লাস বি প্লাস সি সমান 0 হলে এর মানটা কত, এটা আমাকে প্রমাণ করতে হবে, এর মানটা বের করতে হবে। এখন সলিউশন দেওয়া আছে কি বি স্কোয়ার বাই বিসি প্লাস এ স্কোয়ার বাই বিসি, এ স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি এর মানটা বের করতে হবে। তাহলে লসাগু করে দিচ্ছি, কী হবে এ বি সি, এখানে কি নেই এ নেই, তাহলে এর সঙ্গে এ দিয়ে গুণ, এ কিউব, এখানে কি নেই বি নেই, তাহলে বি দিয়ে গুণ, প্লাস এখানে কি নেই সি নেই, সি দিয়ে গুণ, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই এ বি সি। এর কোনো কিছু আমরা ভ্যালু বের করতে পারবো? এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান 0। আমরা একটা সূত্র এরকম জানি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা কি হয় না এটা সমান হয় এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। ওকে, তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু এটা দেওয়া আছে, এই এ প্লাস বি প্লাস সি এর মান কত? এ প্লাস বি প্লাস সি এর মান 0, তার মানে এটা হচ্ছে কি 0 ইন্টু এই বাকিটা পুরোটা যেমন লেখা আছে। তাহলে 0 দিয়ে আমি হাতি ঘোড়া যাই গুণ করি কত হবে 0। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমানের তার মান কত বেরোলো 0। তার মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান এই 3abc রেখে যদি এ পাশকে আনি তাহলে কী হয়ে যাবে, ওটা প্লাস 3abc হয়ে যাবে। তার মানে কী হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0 থেকে আমরা বের করতে পারলাম কি না এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। যদি থাকে এ প্লাস বি প্লাস সি সমান 0, এখানে এ প্লাস বি প্লাস সি সমান 0 দেওয়া আছে, তাহলে সেটাই আমরা পুট করে এটা বের করতে পেরেছি। তাহলে এখানে কন্ডিশনটা কি এ প্লাস বি প্লাস সি সমান 0, তার মানে কী হবে না এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত 3abc, আবার ডিভাইড বাই কী ছিল abc, abc abc কেটে শ্বশুর বাড়ি রইল 3। ওকে, তাহলে অপশান ডি, ডি ফর দিল্লি। দেখো 8 ত্রিভুজ এবিসি, এটা এবিসি ত্রিভুজের এডি মধ্যম আর মধ্যবিন্দু দেওয়া আছে ই, তাহলে একটা ত্রিভুজ এঁকেই ফেলা যাক। এ বি সি একটা ত্রিভুজ যার এডি মধ্যমা, তার আবার মধ্যবিন্দু বলা আছে ই, বর্ধিত বিই এসিকে এফ বিন্দুতে ছেদ করেছে, বর্ধিত বিই এসিকে এফ বিন্দুতে ছেদ করেছে। এখন এসি সমান 10.5, পুরো এসির মানটা দেওয়া আছে, তাহলে এফ এর মান কত? দেখো এখন যদি আমরা এই ডি বিন্দু দিয়ে বি এফ এর সমান্তরাল একটা টানি, এফ জি, এটা ধরে জি বিন্দুতে ছেদ করেছে, তাহলে কি হবে একটা বি সি এফ একটা ত্রিভুজ, এখানে টানা হয়েছে কি না বি এফ এর সমান্তরাল করে ডিজি টানা হয়েছে, ডিজি টানা হয়েছে যা এসিকে এই জি বিন্দুতে ছেদ করেছে। এখন বি এফ সমান্তরাল ডিজি, আর একটা কি বলতো না বিসি বাহুর মধ্যবিন্দু কি, বিসি বাহুর মধ্যবিন্দুটি আমরা 21-এর উপপাদ্য দেখিয়েছিল, একটি ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু এবং অপর বাহুর সমান্তরাল যদি হয় তাহলে সে তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে তৃতীয় বাহুকে এটা সমদ্বিখণ্ডিত করতেছে এই জি বিন্দু, তাহলে কি হচ্ছে না এফ জি সমান জি সি হচ্ছে, এফ জি সমান জিসি। এখন দেখো তাহলে এইটা সমান এটা আমরা পেয়ে গেলাম,
আবার দেখো আমরা যদি দেখি যে এই একটা ত্রিভুজ, এই এ ডি জি এর এই ত্রিভুজটা দেখো, এইটা কি মধ্যবিন্দু বলা ছিল, এটির মধ্যবিন্দু। আবার আমরা টেনেছি কি ডিজি সমান্তরাল এফ, ডিজি সমান্তরাল ইএফ, এটা টানা হয়েছিল, এবং ই হলো এডির মধ্যবিন্দু। তাহলে ই পেয়ে গেলাম এডির মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, এটা সমান্তরাল। ঠিক একই রকমভাবে এফ হবে এজির মধ্যবিন্দু, তাহলে এ এফ সমান এফ জি। দেখো এ এফ সমান এফ জি, আবার এফ জি সমান জিসি, তার মানে তিনজনই সমান। তো অতএব বলতে পারি এ এফ সমান এফ জি সমান জিসি। তাহলে তিনজনেই যখন সমান, একটাকে সমান কি লিখতে পারি, এফ সমান পুরোটার 1/3, 1/3 এসি, তাই তো 3 ভাগে ভাগ হয়েছে। তাহলে আমার এসির মান দেওয়া ছিল, এফ এরই দৈর্ঘ্য বের করতে বলা হয়েছিল। তাহলে সূত্রটা কি না, এফ সমান 1/3 এসি, মান বসাও ফটাফট। এফ সমান এসি ইন্টু 1/3 মানে 10.5। এই যে দশমিকটা তুলি, নিচে একটা 10 হবে, 3 দিয়ে 3 3 9, 10 1 আর 5, 3 5 15, নিচে 10 আছে, তাহলে 3.5 সেমি। তাহলে এফ সমান 3.5 সেমি। অপশান ডি, ডি ফর দিল্লি। চলো দেখো নয় দাগ, এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনেছে। তাহলে ধার্য মূল্যটাকে আমাকে ধরতে হবে। তাহলে ধার্য মূল্য যদি 100 টাকা হয়, তাহলে খুচরো বিক্রেতার ক্রয় মূল্য কত, 20% ছাড় মানে 80 টাকা। তাহলে ধার্য মূল্য 100 টাকা হলে খুচরো বিক্রেতার ক্রয় মূল্য 80 টাকা, তাই তো। তাহলে খুচরো বিক্রেতা কিনেছে কত টাকায়, 80 টাকায়। সে আবার বলছে ধার্য মূল্যেই বিক্রি করছে, তাহলে সে বিক্রি করছে কত, 100 টাকায়। তাহলে খুচরো বিক্রেতার ক্রয় মূল্য, খুচরো বিক্রেতার ক্রয় মূল্য এটা বেরালো। এবারে খুচরো বিক্রেতার খুচরো হয়েছে, খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য কত, 100 টাকা, কারণ সে ধার্য মূল্যেই বিক্রি করেছেন। এবার তাহলে লাভ কত, 100 টাকা বিক্রি করছে, কিনছে কত, 80 টাকায়, তাহলে লাভ কত, এদের বিয়োগফল, লাভ হয়েছে 20 টাকা, 100 মাইনাস 80, 20 টাকা। তাহলে শতকরা লাভ, শতকরা লাভ বলে কি হয়, লাভ বাই ক্রয় মূল্য, লাভ বাই ক্রয় মূল্য কত, 80 ইন্টু 100। যদি উল্লেখ করতো বিক্রয় মূল্যের উপর লাভ কত, তখন হতো লাভ বাই বিক্রয় মূল্য। কিন্তু যদি কিছু না বলে থাকে শতকরা লাভ, তখন হবে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে 0 0 কাটি, 2 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 4 25 100, তার মানে 25%। শতকরা ভাষা থাকলে পার্সেন্টেজ না দিলেও হবে। তাহলে অপশান 25%, 25%, 25 টাকা বলা আছে এখানে, অপশান বি। শতকরা থাকলে ভাষাটা এখানে পার্সেন্ট না দিয়ে টাকাও লিখতে পারো, পার্সেন্ট দিলেও ভুল নয়। দেখো 10 দাগ, একটি পরিসংখ্যান বিভাজন তালিকা একটি শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে 10, শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে 6, নিম্ন সীমা কত, আমরা ধরে নিই, ধরি উচ্চ সীমা x, নিম্ন সীমা y। এখন দেখো মধ্যবিন্দু বলা আছে, মধ্যবিন্দু হলে কি হয় না, উচ্চ প্লাস নিম্ন বাই 2, শর্তানুসারে উচ্চ প্লাস নিম্ন বাই 2, এটাই হয় মধ্যবিন্দু। কত দেওয়া আছে,
10 কণাকণি গুণ করলে x প্লাস ওয়াই সমান 10 দুগুণে 20 এক নম্বর। আরেকটা কি বলা আছে শ্রেণী দৈর্ঘ্য মানে বিয়োগফল x মাইনাস ওয়াই সমান কত 6, এটা 2 নম্বর দিয়ে দাও। এখন চাইছে কি নিম্ন সীমা, তার মানে আমাকে নিম্ন সীমাটা কে ওয়াই, ওয়াই এর মানটা বের করতে হবে। 1 2 থেকে কীভাবে লিখতে পারি না x প্লাস ওয়াই সমান দেওয়া আছে 20, x মাইনাস ওয়াই সমান দেওয়া আছে 6, চিহ্ন বদলাতে হবে নাহলে ওয়াইটা তো কেটে যেত, তাহলে মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে, প্লাস ওয়াই 2y, 20 থেকে 6 গেলে 14, বা ওয়াই সমান কত হবে 14/2 সমান 7। যদি উচ্চ সীমা চাইতো তাহলে এখানে যে কোনো জায়গায় মান বসিয়ে দাও, ওয়াইয়ের মানটা হয় 1 নম্বর না 2 নম্বরে বসে এক্সের মান বের করলেই হতো। শুধু চাইছে নিম্ন সীমা, উত্তর বি ফর বোম্বে। 11 দাগটা কিছুই নয়, বলা আছে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি কি হয়, ভূমি হয় শ্রেণী দৈর্ঘ্য, ব্যাস এটা মনে রাখবো, ভূমি হয় শ্রেণী দৈর্ঘ্য, আমরা এই হিসেবেই আঁকি। এবার যাব আমরা 12। দেখো 12 দাগ, একটি বৃত্ত বর্গক্ষেত্রে পরিলিখিত, তার মানে বর্গক্ষেত্র তার চারপাশে বৃত্ত, বৃত্ত বর্গক্ষেত্রে পরিলিখিত এটা। তাহলে বলছে বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য 5 সেমি, এই বাহুটা দেওয়া আছে 5, চাইছে কি বৃত্তের ব্যাস। আচ্ছা আমি বর্গক্ষেত্রে যদি কোণাকোণি কর্ণ টেনে দিই সেটাই তো বৃত্তের ব্যাস, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি বাহু ইন্টু √2, বাহু ইন্টু √2, তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য দেওয়া আছে অলরেডি 5 সেমি, তাহলে কর্ণ কি হবে 5√2, কর্ণ হবে 5√2, এটাই, আর এটাই হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে 5√2 সেমি। আনসার এ উত্তরটা হবে অপশান। দেখো একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র, বৃত্ত তার পরিলিখিত বর্গক্ষেত্র, তার মানে বর্গক্ষেত্রটা কি 22 দিয়ে থাকবে, এটা হচ্ছে পরিলিখিত বর্গক্ষেত্র। সেই বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, সেই বর্গক্ষেত্রে কর্ণ টানতে পারবো, এখানে টানতে পারবো না, আমি এখানে বৃত্তের ব্যাস যদি টানি বর্গক্ষেত্রের বাহু পাবো, আর বর্গক্ষেত্রের বাহু পেলে বর্গক্ষেত্রের কর্ণ কি হয় বাহু ইন্টু √2, তাহলে সেখান থেকে আমরা কর্ণ পাবো। তাহলে আমাদের কি দেওয়া আছে, আগে কন্ডিশন কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে কি না একটি বৃত্তাকার ক্ষেত্রে পরিধি এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ আর একক নয়, এখানে একক কী হবে কিছু নেই, কোনো মান নেই, বৃত্তের ব্যাসার্ধ আর একক। তাহলে শর্তানুসারে কি বলছে পরিধি ও ক্ষেত্রফল সমান, পরিধি সূত্র কি 2πr, ক্ষেত্রফল কি πr², উভয় পক্ষে পাই চলে যাবে, একটা আরও চলে যাবে, তাহলে কি হবে 2 সমান r, তার মানে কি হচ্ছে আর এর মান কত 2, আরটা কি ছিল ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম 2, তাহলে ব্যাস কত হবে 4, তাহলে বৃত্তের ব্যাস 4 একক। এখন বৃত্তের ব্যাস যা বর্গক্ষেত্রের বাহুও তা সেম, দেখা যাচ্ছে ছবি দেখে, তাহলে তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 একক। তাহলে আমাদের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য চাইছে, আমার কর্ণের দৈর্ঘ্য কত বাহু ইন্টু √2, 4√2 একক। চলো অপশান সি। দেখো 14, লগ 1/3 বেস এক্স সমান -1/3 হলে এক্স এর মান কত, এটা আমাকে বের করতে হবে। তাহলে কি দেওয়া আছে লগ 1/3 বেস এক্স সমান -1/3, কি হয় এর পাওয়ার এটা যায়, এরকম একটা হয় না কন্ডিশন, এ লগ এক্স বেস ওয়াই সমান যদি পি হয় তাহলে ওয়াই টু দি পাওয়ার পি সমান কি হয় এক্স, এটার পাওয়ারে ওটা যায়, তাহলে এখানে কি হবে x টু দি পাওয়ার -1/3
সমান 1/3, এইটা পাওয়ারে যায়। এবারে মাইনাস আছে, মাইনাসটাকে তাড়াতাড়ি গেলে কী করতে হয় না 1/(x⁻³ করলেই মাইনাসটা চলে যায়, নিচে নামিয়ে দিলেই যেমন এরকম হয় (x⁻−3), তাহলে 1/(x⁻³), ঠিক সেরকম নামিয়ে দিয়েছি। এবারে কণাকণি গুণ, কণাকণি গুণ হলে এটার সঙ্গে 1-এর গুণ (x⁻³ 3-এর সঙ্গে 1-এর গুণ 3, ওকে। তাহলে কী করতে হবে, কী করলে 1/3 এবারে যাবে, শুধু এক্সের মান চাইছে, উভয় পক্ষে ঘন করে দাও, কিউব করে দাও। তাহলে (x⁻³ পাওয়ারে 3, এদিকেও 3-এর মাথায় 3, তাহলে এই পাওয়ার এটা কেটে যাবে 3, তাহলে থাকবে কি অনলি এক্স। তাহলে অতএব x সমান 3-এর মাথায় 3, 3-এর কিউব কত 27, তাহলে x এর মান কত হলো 27, অপশান এ। দুই দাগের 1 কি বলা আছে না এই আবৃত্ত দশমিক সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে কি করব, সলিউশন দেখো না 0.0123 3-এর মাথায় পৌনঃপুনিক, এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। এর প্রসিডিওর কি না সংখ্যাটা লিখবো 1 2 3, কটার মাথায় পৌনঃপুনিক আছে, একটার মাথায়, একটা নয়, কটার মাথায় পৌনঃপুনিক নেই 1 2 3, তাহলে 3টার মাথায় নেই, তার জন্য 3টা 0, যাদের মাথায় পৌনঃপুনিক নাই সেটা বিয়োগ, তাহলে কত হচ্ছে 1 1 1 9 0 0 0, কাটাটি যাবে 3 দিয়ে যাবে, 3 3 9 10 11 3 7 21, 3 দিয়ে 3 3 9 0 0 0, তাহলে হলো কি 37/3000, ওকে। দেখো 2 দাগ 5^5 একটা দেওয়া আছে, একটা ডিজিট দেওয়া আছে 5 এর সাথে সমান 5^x, বের করতে বলছে কি x এর মান। এটা দেখো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার সমান 5^x আছে না সেরকম। তাহলে সলিউশন করছি, তাহলে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার কিসের সূত্র 4ab, 4a মানে কত 5^5, b মানে কত 0. আচ্ছা পয়েন্টের কেস হচ্ছে এখানে, তাহলে গুণিত চিহ্ন দাও 0.01, তাহলে 4ab হয়ে গেছে কাজ শেষ। এবারে ওটা 5^x বা কী হবে 4 × 5^5 × 1 কত হবে এটা 100 5^x বা 4 দিয়ে কেটে দাও 4 25 100, ঠিক আছে। 5^5 × 1 এটা কী হবে, এটা 5^5 1/5² সমান 5^x, এটা কি আছে এর সঙ্গে ভাগ বিয়োগ হবে 5^5 - 2 সমান 5^x বা 5^3 সমান 5^x। দেখো বেশ সমান, অলরেডি পাওয়ার সমান হবেই, তাহলে অতএব x সমান 3, বাস চলো। দেখো এবিসিডি রম্বসের এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি, কোণ বিসিডি সমান 60 ডিগ্রি হলে কর্ণ বিডির দৈর্ঘ্য কত, তার মানে আমাকে আঁকতেই হবে রম্বস। রম্বস কি সমান্তরিকেরই মতো, শুধু 4টা বাহু হবে সমান। এখন এবিসিডি রম্বসের এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ বি সি ডি, এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4, বিসিডি সমান 60, বিসিডি এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 হলে কর্ণ বিডির দৈর্ঘ্য কত, এই বিডি কর্ণের দৈর্ঘ্যটা কত। এখন দেখো এই যে বিসিডি একটা ত্রিভুজ, এর কি এই বাহু সমান এই বাহু, তার মানে কি হচ্ছে এই অ্যাঙ্গেল সমান এই অ্যাঙ্গেল, এই কোণ দুটো যদি সমান হয় তাদের মান কত, একটা কোণ 60, তাহলে বাকি কত পড়ে রয়েছে 180 থেকে 60 বাদ দিলে 120, এরা দুজন আবার সমান 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 ভাগ পাবে, তাহলে 120কে সমান সমান ভাগ করলে কি হবে এটাও 60 এটাও 60, তাহলে বিসিডি একটা কি ত্রিভুজ যার প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, তাকে বলে সমবাহু ত্রিভুজ। সমবাহু বলে তার বাহু সব বাহুই সমান হবে, তাহলে এইটা যদি বাহু 4 হয় এই বাহুও 4 ছিল, এই বাহুও 4 ছিল, এই বাহুও 4 ছিল, তাহলে এই কর্ণও হবে 4 সেমি, কারণ বিসিডি সমবাহু ত্রিভুজ।
তাহলে কীভাবে লিখবো একটু লিখে করো। বিসিডি ত্রিভুজ বিসিডি এর বিসি সমান সিডি, অতএব কোণ সিডিবি সমান কোণ সিবিডি। এটা সমান কত হবে না 180 মাইনাস 60, এখানে এটা সমান, এটা এক ছিল, 180 মাইনাস 60 ডিভাইড বাই 2, দুজনে মিলে ভাগ হবে, 120 বাই 2 সমান 60 ডিগ্রি। তাহলে দুজন প্রত্যেকে 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ বিসিডি হলো সমবাহু ত্রিভুজ। অতএব বিডি সমান 4 সেমি, প্রত্যেকটা বাহুই সমান হবে। দেখো 2 থেকে 4 একটা সংখ্যামালা দেওয়া আছে, তার একটা উৎপাদক দেওয়া আছে। তাহলে উৎপাদক কী করতে হবে, জিরো ফ্যাক্টর বার করতে হবে। বের করে আমি যে ভাগশেষ উপপাদ্য অনুসারে যেটা করব, সে ভাগশেষ যেটা বেরাবে সেটা কত হবে, 0। তাহলে আমার ফার্স্ট কাজ কি না, যেটা উৎপাদক আছে তার জিরো ফ্যাক্টর। তাহলে জিরো ফ্যাক্টর করতে গেলে এক্স সমান কত হবে, 3। এটা কি এফ এক্স, একটা সংখ্যামালা। কি আছে, কে স্কোয়ার এক্স এর কিউব মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস 3 কে এক্স মাইনাস কে। ওকে, এবার এফ অফ কি বার করবো, 3। তাহলে কে স্কোয়ার 3 স্কোয়ার কত 27, মাইনাস কে 3 স্কোয়ার কত 9, প্লাস 3 কে ইন্টু 3 মাইনাস কে সমান কি হবে 27 কে স্কোয়ার, এটা হচ্ছে কি 9 কে মাইনাস 9 কে প্লাস 9 কে মাইনাস কে, এরা দুজন শ্বশুর বাড়ি জিন্দাবাদ, কেটে গেল। তাহলে রইল কে 27 এক্স স্কোয়ার মাইনাস কে। তাহলে এটা কি হবে, 0 হবে। অতএব মানে যেহেতু উৎপাদক এই এক্স মাইনাস 3 তো উৎপাদক, তাহলে ভাগশেষ হয় 0। 27 কে স্কোয়ার মাইনাস কে সমান 0, বা এখানে যদি কে কমন নিয়ে নেই, 27 কে মাইনাস 1 সমান 0, বা কে সমান হবে একটা কি 0, অথবা 27 কে মাইনাস 1 সমান 0, বা কে সমান কত হবে 1/27। তাহলে কে এর মান কি হচ্ছে 0 আর 1/27। অতএব নির্ণেয় কে এর মান 0,1/27 বা 0 লিখলে হবে, এটা লিখলে হবে। চলো দেখো 2 থেকে 5 এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো কোণ সমান বলে দেওয়া আছে। একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি। এ বি সি, এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এবিসি সমান এসিবি, মানে এই কোণ সমান এই কোণ। এডি সমান হাফ বিসি, এডি মধ্যমা, আচ্ছা মধ্যমা টানবো এডি। আচ্ছা মধ্যমা, সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমা মানেই উচ্চতাও হয়, মানে এটা মধ্যমাও যা উচ্চতাও তা সমদ্বিবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজেরও হয়। যদি এবি সমান √2 সেমি হয়, এবি সমান √2, এই মানটা দেওয়া আছে √2। আর কি দেওয়া আছে, এডি সমান হাফ বিসি, মানে পুরোটা মানে এডি হচ্ছে বিসির অর্ধেক। আচ্ছা দেখো একটু সলিউশনটা করছি। এডি হলো কি না বিসির অর্ধেক। আবার দেখো এই যে সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমা মানে কি, এটা মধ্যবিন্দু, এই বিডি সমান বিসি, বিডি সমান সিডি, তাহলে ওখান থেকে বলতে পারি বিডি সমান হাফ বিসি, এটা পুরোটার অর্ধেক। তাহলে দেখো বাম দিক ডান দিক সমান আছে হাফ বিসি হাফ বিসি, তার মানে এটাও সমান। অতএব এডি সমান বিডি। ওকে, এই বাহু সমান এই বাহু। এখন এই বাহুটাকে ধরে নিচ্ছি এক্স, এইটাকে ধরে নিচ্ছি এক্স। ধরি এডি সমান বিডি সমান এক্স সেমি। তাহলে এটা কি ত্রিভুজ, এটা কি টানা হয়েছিল মধ্যমা, কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমা কি হয় উচ্চতা হয়, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, চলে আসি
লম্ব কত এক্স স্কোয়ার, ভূমি কত এক্স স্কোয়ার, অতিভুজ কত √2 তার স্কোয়ার। ক্লিয়ার? তাহলে বা 2x স্কোয়ার, দুটো এক্স স্কোয়ার আছে, 2x স্কোয়ার সমান কত হবে, √2 স্কোয়ার কত 2, 2 কেটে যাবে, এক্স স্কোয়ার সমান 1 বা এক্স সমান কত হবে 1, প্লাস মাইনাস হয় কিন্তু দৈর্ঘ্যটা কখনো কি ঋণাত্মক হয়, তাহলে অনলি 1। তাহলে বিডি পেয়ে গেলাম 1। তাহলে পুরোটা কত হবে, তাহলে অতএব বিসি সমান 1 + 1 মানে 2 সেমি। তাহলে দেখো এটা সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, একটা বাহু √2 মানে এটাও ছিল √2, আর বিসি কত হলো 2। তাহলে এই তিনটা বাহুর মধ্যে কোনো সম্পর্ক পাচ্ছি। দেখো এই √2 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার সমান 2 স্কোয়ার, √2 স্কোয়ার মানে কত 2, প্লাস √2 স্কোয়ার কত 2, তাহলে 2 যুক্ত 2 সমান কত 4, আর এই 2 স্কোয়ার কত 4 হচ্ছে। তাহলে এখানে দেখো ab স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কত হচ্ছে √2 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার, তাহলে কত হবে 2 + 2 সমান কত হচ্ছে 4, এটাই সমান কত বিসি স্কোয়ার, বিসি ছিল 2 তার স্কোয়ার। তাহলে দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার সেই আকারে এসছে। তার মানে এবিসি এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যার কি এটাকে অতিভুজ, বিসি হচ্ছে অতিভুজ। তাহলে এখানে লেখার জায়গা নেই, একটু মুছে দিচ্ছি। তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু, দুটা বাহু সমান, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হওয়া মানে কি, বিসিটা কি, বিসি হলো অতিভুজ, বিসি হলো অতিভুজ। আর পরিকেন্দ্র সমকোণী ত্রিভুজের কোথায় থাকে, অতিভুজের মধ্যবিন্দুতে। তাহলে অতএব পরিব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ, তাই পরিবৃত্তের ব্যাসার্ধ অতিভুজ বাই 2, অতিভুজ কত বেরোলো, এই যে এইটা বিসি সমান কত ছিল 2, এই যে বিসি এখানে, তাহলে 2/1, কারণ অতিভুজের অর্ধেক সমান 1 সেমি। তাহলে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য দেখো 2 দাগের 6, 3 সেমি 4 সেমি 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল। দেখবে যখনই পরিবৃত্তের ক্ষেত্রফল বা পরিবৃত্তের ব্যাসার্ধ, আগের অঙ্কটাতেও পরিবৃত্তের এরকম কেস ছিল, তখনই কিন্তু ত্রিভুজটা আসছে কি না সমকোণী ত্রিভুজ, তাই না? তোমরা এখানেও লক্ষ্য করে দেখো না, সলিউশনটা কী করবো না, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান কত, 3 3 9, 4 4 কত 16 সমান কত হবে 25, তাই তো? এটা সমান কত 5 স্কোয়ার 5 5 25, তাহলে দাঁড়াচ্ছে এটা কি না 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার। তার মানে এটা হচ্ছে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, সে আকারে এসছে। তাহলে যদি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার হয়, তাহলে এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। যে সমকোণী ত্রিভুজ তার অতিভুজটা কত 5, তাহলে অতএব এটি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ কত 5 সেমি। তাহলে অতিভুজ যদি হয় একটা সমকোণী ত্রিভুজ, তার পরিকেন্দ্র কোথায় থাকে না অতিভুজের মধ্যবিন্দুতে, কারণ ব্যাসার্ধ কত হবে অতিভুজের অর্ধেক। তাহলে অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে 5/2 সেমি, এটা 5। তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল চাইছে, পরিবৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার, পায়ের মান কত 22/7, আর এর মান কত 5/2, আবার এটা হবে 5/2 কারণ আর স্কোয়ার আছে, ডাবল বার হবে। তাহলে 2 দিয়ে কেটে দাও 11, আর হবে না, আর কোথাও যাবেন। এবারে মানে 25 আর এটা 11,
25 থেকে 25, 7 থেকে 2, আবার 25 থেকে 25, 26, 27, 275 বাই 7 দুগুণে 14 বর্গ সেমি সমান 14 দুগুণে 28, না 14 একে 14, 13 আর 5 মানে 135, 9 14 126, আর থাকে কত 9, 19 পূর্ণ 9 14 বর্গ সেমি। চল দেখো 2 থেকে 7, a, 0, 0, b এবং 1, 1 বিন্দু তিনটি সমরেখ। তিনটা বিন্দু কখন সমরেখ হবে না, এই বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 হয়, তাহলে এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি আগে, তাই তো, করে সেটাকে 0 করব। তাহলে a, 0, 0, b ও 1, 1 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে হাফ মড, তাই তো, x1 মাইনাস ওয়াই, x1 ইন্টু y2 মাইনাস y3, x1 কত a, a ইন্টু y2 মাইনাস y3, y2 কোনটা b, y3 কোনটা 1, তাহলে b মাইনাস 1 হলো x1 এর কাজগুলো। এবারে x2 প্লাস x2টাকে 0 করার দরকারই নেই, 0 দিয়ে গুণ করার কোনো দরকার নেই, কারণ 0ই হবে, 0 গুণিত হাতি মানে 0। এবারে x3কে আসি, x3 কত আছে 1, 1 ইন্টু x3 পরে কত হয় আবার y1 মাইনাস y2 মানে 0 মাইনাস বি ক্লোজ মড, তাহলে হলো কি হাফ এত বর্গ একক, হাফ এ বি মাইনাস এ, ওখানে গুণ করলে 0 মাইনাস বি বর্গ এ ক ক, শর্তানুসারে এটা কি 0, শর্তানুসারে হাফ মড এ বি মাইনাস এ মাইনাস বি সরি মড সমান 0, হাফ দিয়ে দিয়ে গুণ করে দাও 0 হয়ে যাবে, মড তুলে দাও এ বি মাইনাস এ মাইনাস বি সমান 0, অ্যাকচুয়ালি মড তোলা হয় স্কোয়ার করে, এখানে তুললেও হবে, বা মাইনাস এ মাইনাস বি সমান কী হবে মাইনাস এ বি, প্রত্যেকটা থেকে মাইনাস দিয়ে গুণ করে দিলে কী হবে এ প্লাস বি সমান কী হবে এ বি, প্রত্যেকটা এলিমেন্টকে কী করবো এবার এ বি দিয়ে ভাগ করব, বা এ বাই এ বি প্লাস বি বাই এ বি সমান এ বি বাই এ বি। তাহলে এখানে দেখো এ বাই এ বি মানে কি, একটা এ কাটবে শুধু বি পড়ে থাকবে, এখানে বি বি কাটবে শুধু এ পড়ে থাকবে, টোটালি কেটে যাবে, তাহলে হচ্ছেটা কি না 1 বাই বি প্লাস 1 বাই এ সমান 1, প্রমাণ করার কথা ছিল কি 1 বাই এ প্লাস 1 বাই বি সমান 1, সেটাই হয়ে গেছে প্রায়, এটা অর্থাৎ বলে একটু লিখে করেই দাও, বই কোশ্চেনে যেমন বলা আছে 1 বাই এ প্লাস 1 বাই বি সমান 1, প্রুভড, প্রমাণিত, ব্যাস। চলো নেক্সট দেখো 2 থেকে 8 log a to the power n by b to the power n প্লাস log b to the power n by c to the power n প্লাস log c to the power n by a to the power n, log এর এরকম যোগ থাকলে কি হয় গুণ, গুণ করে দাও কি হবে না log a to the power n, আচ্ছা তুলি অঙ্কটা একটু, প্লাস log b to the power n by c to the power n প্লাস log c to the power n by a to the power n, তাহলে গুণ যদি নিয়ে নেই তাহলে log a to the power n বাই বি টু দি পাওয়ার n গুণিত বি টু দি পাওয়ার n বাই সি টু দি পাওয়ার n গুণিত সি টু দি পাওয়ার n বাই এ টু দি পাওয়ার n, দেখো সব কেটে কুটে ঘর এ টু দি পাওয়ার n, এ টু দি পাওয়ার n কোনাগুনি কাটবে, বি টু দি পাওয়ার n, বি টু দি পাওয়ার n, সি টু দি পাওয়ার n, সি টু দি পাওয়ার n সব কেটে গোছ, তাহলে log 1 কেটে গেলে 1 হলো, log 1 এর মান কত 0, এটাও করতে পারো এরকম, অথবা এটাই করতে পারো কীরকম দেখো ভাগ আছে, ভাগ মানে কি লগের বিয়োগ, এটা অন্য প্রসিডিওর দেখো কেস, log a to the power n মাইনাস log b to the power n, এটাকে ভাগ আছে মানে বিয়োগ আকারে লিখলাম,
পরেরটাকে এরকম লিখতে পারবো, লগ কি আছে বিট দিতে পারেন, মাইনাস লগ সিট দিতে পারেন, বিট দিতে পারেন, মাইনাস লগ সিট দিতে পারেন। আবার এইটা প্লাস লগ সিট দিতে পারেন, মাইনাস লগ এটা দিতে পারেন। তাও দেখো সব কেটে যাবে, পাশাপাশি কাটলে কত হয় 0, আর এটা উপর নিচে কাটছিল তাই এটা 1 হয়েছিল, এখানে কোনাকুনি উপর নিচে কাটছে। কর কাজ শেষ। চলো দেখো 2 থেকে 10 একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে। মধ্যবিন্দু মানে কি উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ডিভাইড বাই 2। শ্রেণীর দৈর্ঘ্য মানে কি উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা। শ্রেণীটির উচ্চ সীমা ও নিম্ন সীমা কত সেটাই বের করতে বলছি, উচ্চ সীমা আর নিম্ন সীমাটা চাইছি। তাহলে ধরে নিচ্ছি, ধরি উচ্চ সীমা x এবং নিম্ন সীমা y। তাহলে উচ্চ সীমা পেয়ে গেলাম, নিম্ন সীমা ধরলাম, মানে ধরেছি। এখন বলছে মধ্যবিন্দু মানে কি উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই 2। তাহলে শর্তানুসারে কি হবে x প্লাস ওয়াই বাই 2 সমান কত দেওয়া আছে, মধ্যবিন্দু যে দেওয়া ছিল 42, কোনাকুনি গুণ বা x প্লাস ওয়াই সমান 42 দুগুণে 84 থাক, এটা 1 নাম্বার। আবার কি বলা আছে না শ্রেণী দৈর্ঘ্য মানে উচ্চ মাইনাস নিম্ন, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা সমান কত 10, এটা দিয়ে দাও 2 নাম্বার। এই 1 2কে অপনয়ন করব, উপর নিচে লিখে দিচ্ছি x প্লাস ওয়াই সমান 84 আর x মাইনাস ওয়াই সমান 10, কেটে দাও। দেখো এটা প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, 2x সমান কত হবে 4 9 8 একে 9 বা x সমান 94 বাই 2 কত হবে 47। তাহলে এটা উচ্চ সীমা পেয়ে গেলাম। এবারে 1 নম্বর সমীকরণে x সমান 47 বসিয়ে দাও। 1 নম্বর সমীকরণে x সমান 47 বসিয়ে পাই, তাহলে x এর জায়গায় কত বসবে 47 প্লাস ওয়াই ইকুয়াল টু 84, ওয়াই সমান কি হবে 84 মাইনাস 47 বিয়োগ করলে 37। তাহলে কি হচ্ছে উচ্চ সীমা 47 নিম্ন সীমা 37, এটাই উত্তরটা লিখে দেবে। অতএব উচ্চ সীমা হলো 47, এখানে অতএব এটা লিখে দিচ্ছি, অতএব উচ্চ সীমা 47 এবং নিম্ন সীমা 37। নেক্সট চলো 11। দেখো 11 প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকায় প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত। পরিসংখ্যা ঘনত্বের সূত্র কি বলো, পরিসংখ্যা ঘনত্ব সমান কি শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী পরিসংখ্যা কত, কোনটা চাইছে কি প্রথম শ্রেণীর 70 থেকে 74। আচ্ছা এখানে 70 থেকে 74, 75 থেকে 79, 80 থেকে 84, 85 থেকে আবার 84 নয় 85 থেকে এটা 89 হবে। তার মানে এটা কি বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন পরিসংখ্যা, এটাই তালিকা এই বিচ্ছিন্ন এই পরিসংখ্যা বিভাজনটা হচ্ছে বিচ্ছিন্ন। কারণ দেখো এই 74 তারপরে আর 74 নেই 75 হয়ে গেছে, তার মানে এর শ্রেণী দৈর্ঘ্য ধরার সময় নিম্ন সীমা এবং উচ্চ সীমা দুটোকেই কাউন্ট করতে হবে। তাহলে এর শ্রেণী দৈর্ঘ্য গুনবো কীভাবে 70 71 72 73 74, তার মানে হচ্ছে 5, এর শ্রেণী দৈর্ঘ্য 5। আর শ্রেণী পরিসংখ্যা কত দেওয়া আছে 3 দেওয়াই আছে, ভাগ করে দাও 0.6, ব্যাস কমপ্লিট, এটাই শ্রেণী দৈর্ঘ্য। ওকে তারপর চলো 12। দেখো 12 সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। 15% ছাড় মানে কি
100 টাকা যদি বিল হয় ছাড় হবে কত? 15 টাকা। এখন বলছে ছাড় কত হয়েছে, বিল জমা দিয়ে ছাড় পেয়েছে 54 টাকা। তাহলে 15% ছাড়, এটার কথার মানে হচ্ছে 100 টাকা যদি ইলেকট্রিক বিল হয় ছাড় হয় 15 টাকা, তাই তো? তাহলে একদিকে লিখবো ছাড় আর এদিকে লিখবো ইলেকট্রিক বিল। দেখো ছাড় কত? 15%, মানে 15 টাকা। ইলেকট্রিক বিল তখন কত হবে? 100 টাকা। এখন ছাড় পেয়েছে কত? এই যে 54 টাকা। তাহলে ইলেকট্রিক বিল কত? ছাড়ের সাথে ইলেকট্রিক, যদি বেশি ছাড় হয় তার মানে বেশি ইলেকট্রিক বিল, মানে সরল সম্পর্ক। তাহলে ছাড়ের সাথে ইলেকট্রিক বিল সরল অনুপাতে আছে, সরল সম্পর্ক। ছাড়ের সাথে ইলেকট্রিক বিল সরল সম্পর্ক, অত কিছু লেখার দরকার নেই। ছাড়ের সাথে ইলেকট্রিক বিল সরল সম্পর্ক। তাহলে ভগ্নাংশটি হবে, বা ওইটি নিয়ম করতে পারো একদম। কত হবে? সরল হলে এইটা নিচে উপরে হয়, এটা নিচে, মানে 54/15 এটা হবে। তাহলে ইলেকট্রিক বিল হবে, ইলেকট্রিক বিল সমান ভগ্নাংশ গুণিত 100, এদিকে 100 ছিল। 5 দিয়ে 5 3 15, 5 দিয়ে 5 20, 100, 3 দিয়ে 3 18 হয় 54, 18 দোকানে 36, 360 টাকা। বাস, এটা ইলেকট্রিক বিল। চলো নেক্সট। 13, x-2 আর x-12 উভয়েই এই বহুপদী সংখ্যামালার উৎপাদক। তার মানে নিশ্চয়ই এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 0। এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 0। তার মানে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে চেক করে দেখি যে যেটা বেরাবে ভাগশেষটা সেটাকে 0 করব। তাহলে এর 0 ফ্যাক্টর বার করতে হবে, মানে শূন্য উৎপাদক। এরও শূন্য উৎপাদক বার করতে হবে। x-2 সমান 0 বা x সমান 2। ওকে, তাহলে এবারে এটার কাজ করতেছি। f অফ x সমান কত? px² প্লাস 5x প্লাস আর, কী বসাবো? f অফ 2। তাহলে p ইন্টু 2² প্লাস 5 ইন্টু 2 প্লাস আর। তাহলে 2² কত? 4, 4p প্লাস 5 দিয়ে কত? 10 প্লাস আর। এটা সমান কী হবে? 0, কারণ উৎপাদক যেহেতু। তাহলে অতএব 4p প্লাস 10 প্লাস আর সমান 0, বা 4p প্লাস আর সমান -10। এটা দিয়ে দাও 1 নাম্বার। ওকে, আচ্ছা মাইনাস মাইনাস কেমন লাগছে? ডট ডট। এরপরে আবার কি করব না, এইটাকে 0 করব। x-12 সমান 0, বা x সমান কত হবে? হাফ। তাহলে f অফ x সমান কি ছিল? px² প্লাস 5x প্লাস আর। এবার আমাকে কি করতে হবে না, এক্সের জায়গায় হাফ বসাবো, সমান p ইন্টু হাফের স্কোয়ার প্লাস 5 ইন্টু হাফ প্লাস আর। এবারে কাজ করো একটু, p ইন্টু 1/4 প্লাস 5/2 প্লাস আর সমান কী হবে? p/4 প্লাস 5/2 প্লাস আর। 4 লসাগু করে দাও, তাহলে p প্লাস 10 প্লাস 4r। তাহলে শর্তানুসারে ওটা সমান 0 হবে। শর্তানুসারে বা অতএব p প্লাস 10 প্লাস 4r বাই 4 সমান 0। আর নিচে লেখা যাচ্ছে, একটু উপরে মুছতেছি। তাহলে এটা যদি 0 হয়, 4টা 0 সঙ্গে গুণ হলে 0 হয়ে যাবে। তাহলে p প্লাস 10 প্লাস 4r সমান 0, বা p প্লাস 4r সমান -10। এটা থাক 2 নম্বর। দেখো এই 1 আর 2 যদি আমরা ট্যালি করি, মানে তুলনা করি,
দেখো এদিকেও ডান দিকে আছে -10, এদিকেও আছে ডান দিকে -10। তাহলে ডান দিক সমান হলে নিশ্চয়ই বাঁ দিক সমান হবে। তাহলে অতএব 1 ও 2 তুলনা করে পাই। তুলনা করলে কি হবে না, একে কি ছিল 4p প্লাস আর সমান ওইদিকে কি p প্লাস 4r বা 4p মাইনাস p সমান 4r মাইনাস আর, বা 4p থেকে একটা p চলে গেলে কত হবে 3p, এদিকেও কি হবে 3r। তাহলে 3 দিয়ে ভাগ করে দিলে p সমান r। এটাই নির্ণেয় সম্পর্ক। তাহলে অতএব p সমান r, ব্যাস ইহাই নির্ণেয় সম্পর্ক। ব্যাস চলো শেষ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু।